আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছাত্র ভাইয়েরা, আপনারা আমার আওয়াজ শুনতে পাইছেন? জি। হুম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. قال النبي صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام. ছাত্র ভাইয়েরা, হাবিব ভাই, আপনি ভিডিওটা বন্ধ রাখেন, হ্যাঁ? আমরা 13 নম্বর কায়দা পর্যন্ত করছিলাম। আজকে 14 নম্বর কায়দা শুরু হবে ইনশাআল্লাহ। শুরুতে একটা কথা বলে নেই। আমরা যে মাসআলা দিয়েছি, হজ সংক্রান্ত মাসআলা, এই মাসআলা কিভাবে লিখতে হয়, ফতোয়া কিভাবে চূড়ান্ত করতে হয়, এই বিষয়ে আমরা 2টা দরস আলহামদুলিল্লাহ করেছি। এই দরসগুলো থেকে আমরা ফতোয়ার নিয়ম কানুন খুব ভালো করে জেনে নেব। আর ফাইল কিভাবে চূড়ান্ত করতে হয় সেজন্য আজকে একটা পিডিএফ দিব আপনাদেরকে নমুনা হিসাবে। জোহরের আগে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। এই জন্য মাসালা ভালো করে আপনারা হল করতে থাকেন, কিতাবাদি হল করে মাসালা বের করতে থাকেন। বের করে চূড়ান্ত তো করতে হবে পরে, আগে মাসালা বের করেন। বের করে খাতায় লিখবেন, এরপর যায় চূড়ান্ত করবেন। চূড়ান্ত কিভাবে করতে হয় ওই চূড়ান্তের নমুনা ইনশাল্লাহ আমি দিব। জি। আলহামদুলিল্লাহ। 14 নম্বর কায়দা: ইদা ইজতামা আল হালাল ওয়াল হারামু আউল মুহরিমু ওয়াল মুবিহু গলাবাল হারামু ওয়াল মুহরিমু। যখন হালাল এবং হারাম দুইটা জিনিস একত্রিত হয়, যখন হালাল এবং হারাম একত্রিত হয়, আও অথবা আল মুহরিমু ওয়াল মুবিহু, হারামকারী নস এবং হালালকারী নস, এই দুইটা যখন একত্রিত হয়, গলাবাল হারামু ওয়াল মুহরিমু, হারাম এবং মুহরিম এই উভয়টাই প্রাধান্য পাবে। এখন আসেন, হালাল এবং হারাম এই দুইটা কি জিনিস? হালাল, যেমন মনে করেন দুধ, এটা মানুষের জন্য হালাল না হারাম ভাই? কি আপনারা সবাই ঘুমাইতেছেন নাকি আবুল বাশার ভাই? হালাল। হালাল। আর মদ, এরা কি হালাল না হারাম? আচ্ছা, জি। হারাম। হারাম। তাহলে হালাল এবং হারাম এই দুইটা যদি একত্রিত হয় তাহলে প্রাধান্য পাবে কি? গলাবাল হারাম,
মনে করেন এক গ্লাস দুধ আছে, এক গ্লাস দুধের মাঝে যদি এক ফোঁটা মদ পড়ে যায়, তাহলে এই এক ফোঁটা মদের কারণে পুরা দুধটাই হালাল হবে না হারাম হবে? হারাম হবে। হারাম হবে। অথচ আমরা দেখতে পারতেছি যে দুধ হলো এক গ্লাস বেশি, আর মদ হলো মাত্র এক ফোঁটা। তো এক ফোঁটা মদ এক গ্লাস দুধের মাঝে পড়ার কারণে দুধ বেশি হওয়া সত্ত্বেও, আর মদ হারাম জিনিস এটা এক ফোঁটা কম ন্যূনতম হওয়া সত্ত্বেও, এটা হারাম কি হয়েছে? প্রাধান্য পাইছে। এই জন্য যখন হালাল এবং হারাম এই দুইটা বস্তু যখন একত্রে মিলে যাবে, তখন হারামকে প্রাধান্য দেওয়া হবে। কায়দা এটাই বলছে, ইদা ইজতামা আল হালাল ওয়াল হারাম গলাবাল হারাম। যখন হালাল এবং হারাম এই দুইটা একত্রিত হয়, তখন গলাবাল হারাম, হারাম বস্তুকে প্রাধান্য দেওয়া হয়। বুঝতে পারছেন? জি আলহামদুলিল্লাহ। জি আপনারা কথা বললেন, হ্যাঁ, কথা বললে বোঝা যায় না আপনারা দরজ ধরতেছেন। জি বুঝতে পারছি। আচ্ছা, এখন সামনেরটা আসেন। ওয়াল হারা ওয়াল মুহরিমু আমরা আছি। ওয়াল মুবিহু। জি, কিছু বলতেছেন? আল মুহরিমু ওয়াল মুবিহু, যখন হারামকারী নস এবং হালালকারী নস যখন একত্রিত হয়, তখন কোনটাকে প্রাধান্য দেওয়া হবে? ওয়ালাবাল মুহরিমু, তখন মুহরিমকারী অর্থাৎ হালাল হারামকারী যে নস, ওই নসকে প্রাধান্য দেওয়া হবে। যেমন এক হাদিসের মধ্যে আছে, আদ-দাব্বু লাস্তু আকলুহু ওয়ালা উহাররিমুহু। এই হাদিস দ্বারা নবীজির এই হাদিস দ্বারা বোঝা যায় যে গুইসাপ খাওয়া এটা জায়েজ। আদ-দাব্বু লাস্তু আকলুহু ওয়ালা উহাররিমুহু। আল্লাহর নবী বলেন যে গুইসাপ আমি খাই না এবং হারামও করি না, মনে করি না। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় গুইসাপ খাওয়া জায়েজ। অন্য এক হাদিসের মধ্যে আছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন আকলিল লাহমিদ দব্বি। এই হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গুইসাবের গোশত খাওয়া নিষেধ। তাহলে এই নস দ্বারা বোঝা যায় যে গুইসাপ খাওয়া নাজায়েজ, হারাম। কথা বুঝতেছেন? তো জি 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 দুইটা নস, এক নস দ্বারা বোঝা যায় যে গুইসাপ খাওয়া জায়েজ, আরেক নস দ্বারা বোঝা যায় গুইসাপ খাওয়া নাজায়েজ, হারাম। আর আমরা কায়দা পড়ছি, ইদা ইজতামা আল হালাল ওয়াল হারাম আল আউল মুহরিমু ওয়াল মুবিহু গলাবাল হারাম ওয়াল মুহরিমু। যে হারামকারী নস এবং হালালকারী নস দুইটা যখন একত্রিত হয়, তখন হারামকারী নসকে প্রাধান্য দেওয়া হয়। তাহলে আমরা কি বুঝলাম দুইটা হাদিস থেকে? তাহলে কোনটাকে আমরা প্রাধান্য দেব? হারামকারী যে নস ওইটাকে। আরেকটা উদাহরণ দিলে আরো সহজে বুঝতে পারবেন। একবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক এসে জিজ্ঞাসা করলেন, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, দুইজন বোনকে, মালিকানাধীন দুইজন বোনকে একসাথে অতি করা যায় কিনা? তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চিন্তা করে তিনি বললেন, উহিল্লাত হুমা আয়াতুন ওয়া হুররিমাত হুমা আয়াতুন
ফাত্তাহরিমু আহাব্বু ইলাইনা। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার কাছে এক আয়াত দ্বারা হালাল বোঝা যায়, আর এক আয়াত দ্বারা হারাম বোঝা যায়। এক আয়াত দ্বারা হালাল বোঝা যায়, আর এক আয়াত দ্বারা হারাম বোঝা যায়। তো তিনি বলেন ফাত্তাহরিমু আহাব্বু ইলাইনা, তিনি বলতেছেন যে আমার কাছে অধিক পছন্দনীয় হলো হারামকারী যেই নস, ওই নস হলো বেশি পছন্দনীয়, অর্থাৎ এটা অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ হারামকারী যেই নস এটাকে প্রাধান্য দেওয়া হবে। ইল্লা আলা আজওয়াজহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। এই আয়াত দ্বারা বোঝা যায় যে দুই মালিকানাধীন দুই স্ত্রীকে, দাসীকে, হ্যাঁ, একত্রে অতি করা যায়। আয়াতুত তাহলিল, এই আয়াত দ্বারা এটা বোঝা যায়। আরেকটা আয়াত আছে, ওই আয়াত দ্বারা বোঝা যায় যে দুই মালিকানাধীন দুই স্ত্রীকে একসাথে অতি করা যায়। ওই আয়াত কি? যে ওয়ান তাজমাউ বাইনাল উখতাইনি ইল্লা মা ক্বাদ সালাফ ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা। এই আয়াত দ্বারা বোঝা যায় দুই বোনকে একত্রে করা, বোনকে একসাথে জমা করা, অতি করা, এটা নিষেধ। এখন দুইটা নস আমরা পাইলাম, একটা হালালকারী নস আর একটা হারামকারী নস। এই বুঝতেছো? হ্যাঁ, দুই নস আমরা পাইলাম। তাহলে কোন নস প্রাধান্য পাবে? হুম, ইদা ইজতামা আল হালাল ওয়াল হারামু আউল মুহরিমু ওয়াল মুবিহু গলাবাল হারাম ওয়াল মুহরিমু। তাহলে কোন নস পাবে? যে হারামকারী নস, এটা কিভাবে প্রাধান্য পাবে? কথা বুঝতে পারছেন? এই জন্য জি উস্তাদ, জি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তো কোরআন শরীফে বলছেনই, ইয়া, স্বয়ং নবীকে, রাসূলকে নির্দিষ্ট করে, আল্লাহ রাসূলকে নির্দিষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দিষ্ট করে বলেন, ও নবী, আপনি উত্তম রিজিক খান। কুলু মিনাত তাইয়্যিবাত, অর্থাৎ পবিত্র রিজিক যে আছে, হালাল যেই রিজিক আছে, ওই রিজিক আপনি খান এবং নেক আমল করুন। তাহলে মাফহুমে মুখালাফ কি হয়? আল্লাহ রাসূলকে উত্তম রিজিক, হালাল রিজিক খাইতে বলছেন। মাফহুমে মুখালাফ কি হয়? তাহলে হারাম থেকে বাঁচতে বলছে। আর আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে মুমিনকেও এভাবেই লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ তাআলা মুমিনদেরকে স্বতন্ত্রভাবে মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন যে আমি যে রিজিক তোমাদেরকে দান করি, ওই রিজিক গুলো থেকে তোমরা পবিত্র যেই রিজিক, যেটা হালাল রিজিক, ওই হালাল রিজিককে তোমরা কি করো? গ্রহণ করো। তাহলে এই আয়াতগুলো দ্বারা স্পষ্ট বোঝা যায় যে হারামকে বাদ দিতে হবে, হালালকে ধরতে হবে। হালাল এবং হারাম যখন একসাথে হবে, তখন হালালকে মানতে হবে, হারামকে ছাড়তে হবে। এই জন্য যারা হারাম খায়, দেখবেন ওদের দিল তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। একটা কথা আছে না, হারামে কি নাই? আরাম নাই। হারামে আরাম নাই। তো হারাম খাইলে অন্তর নষ্ট হয়ে যায়, দিল নষ্ট হয়ে যায়। হারাম খাইলে, আপনি যে হারাম খাইবেন, আপনার সন্তানগুলো হারামই হইব। হারাম হইব মানে এই সন্তানগুলো ভালোর আশা রাখা যায়? আপনি খাইছেন হারাম, আর সে তো খাইছেও পেটে থেকে হারামই খাইছে।
এই জন্য সন্তান নষ্ট হয় কারণ কি? একমাত্র হারাম না খাওয়ার কারণে। এই জন্য হারাম খাওয়ার কারণে। এই জন্য সবসময় হালাল খাওয়ার চেষ্টা করেন। হুম। ইনশাআল্লাহ তাআলা। তাহলে ইনশাআল্লাহ। ইদা ইজতামা আল হালালু ওয়াল হারামু আল মুহরিমু আউল মুহরিমু ওয়াল মুবিহু ওয়ালাবাল হারাম ওয়াল মুহরিমু, যে হালাল এবং হারাম যখন একত্রিত হয়, হারামকে প্রাধান্য দিতে হবে। হারামকে প্রাধান্য দিতে হবে মানে কি? হারামকে ছাড়তে হবে আর হালালকে ধরতে হবে। যাক, একটা কবিতা মনে হয়েছিল, বললাম না আর, সময় অনেক গেছে গা। তো আপনারা কথা বুঝতে পারছেন? জি জি। ঠিক আছে, সামনে বাড়ি। 15 নম্বর কায়দা, ইদা ইজতামা আল মুবাশিরু ওয়াল মুতাসাব্বিবু ইজাফুল হুকমু ইলাল মুবাশিরি। ইদা ইজতামা আল মুবাশিরু ওয়াল মুতাসাব্বিবু, যখন মুবাশির এবং মুতাসাব্বিব এই দুইটা যখন একত্রিত হয়, ইজাফুল হুকমু ইলাল মুবাশির, তখন হুকুমকে মুবাশিরের দিকে নিসবত করা হয়, সম্পৃক্ত করা হয়। তাহলে মুবাশির এবং মুতাসাব্বিব, এখন মুবাশির মানে কি এবং মুতাসাব্বিব মানে কি? মুবাশির শব্দের অর্থ হইল ফায়েল। মুবাশির শব্দের অর্থ কি? ফায়েল, অর্থাৎ কর্তা। কর্তাকে মুবাশির বলা হয়। যিনি কাজ করে, কারি, তাকে মুবাশির বলে। আর মুতাসাব্বিব মানে মদতদাতা, অর্থাৎ যে এই সব কিছুর কাজ ব্যবস্থাপনা করে দেয়, তাকে মুতাসাব্বিব বলা হয়। যেমন একজনে চুরি করছে, হ্যাঁ, একজন আরেকজনকে মারছে, যিনি মারেন তাকে কি বলে? জরেব বলে, ফায়েল বলে, তাই না? তাকে মুবাশির বলে। তাহলে যিনি ফায়েল, যিনি কর্তা, জরেব, প্রহারকারী, ফায়েল, তিনি হলেন মুবাশির। মেয়ের আলাদা কালো, ছেলের আলাদা কালো। তাহলে মুবাশির কাকে বলে? কর্তাকে বলা হয়। যিনি কাজ করেন, কারি, যে মারছে, হ্যাঁ, তাকে কি বলে? মুবাশির বলে। আর মুতাসাব্বিব হলো যে এই মারার জন্য যে সরঞ্জাম তৈরি করে দিছে, পরিকল্পনা তৈরি করছেন, পথ দেখাইছেন, তাকে বলা হয় মুতাসাব্বিব। তাহলে যিনি মারছেন তাকে বলে মুবাশির, আর যিনি মারার জন্য পরিকল্পনা গ্রহণ করছেন, হ্যাঁ, মদদ দিছেন, তাকে বলা হয় মুতাসাব্বিব। যখন এই দুইটা যে, হ্যাঁ, ব্যক্তি মুবাশির এবং মুতাসাব্বিব এই দুইজন যখন একত্রিত হবে, ইজাফুল হুকমু ইলাল মুবাশির, তখন হুকুমকে কার দিকে সম্পৃক্ত করা হবে? যিনি মারছেন, যিনি কাজ করছেন, ইলাল মুবাশির, মুবাশিরের দিকে সম্পৃক্ত করা হবে। তাহলে এখানে একটা এশকাল জাগে। কি এশকাল জাগে? যে হুজুর, যে মারে, হ্যাঁ, যদি অপরাধী হয়, আর যে মারে না, পরিকল্পনা গ্রহণ করে দেয়, সব কিছুর আয়োজন করে দেয়, সব কিছুর ব্যবস্থাপনা করে দেয়, সে, তার দিকে হুকুম লাগানো হয় না, অথচ সে মদতদাতাই হইলে আসল। মদতদাতা যদি মদত না দিত, সে যদি সাহায্য না করত, পরিকল্পনা গ্রহণ না করত, তাহলে তো ওই ফায়েল মুবাশির কাজই করতে পারতো না। তাহলে কেন মুবাশিরের দিকে হুকুম লাগানো হবে আর মুতাসাব্বিবের দিকে হুকুম লাগানো হবে না? কি এশকাল জাগে কি জাগে না? হুম, জাগে। জি জি জি। আরেকটা উদাহরণ দেই। মনে করেন মাওলানা শেখ হাসিনা, হ্যাঁ, স্বৈরাচার সরকার, 5 আগস্টে যিনি বাংলাদেশ থেকে পলায়ন করেছে,
এই শেখ হাসিনা বাংলাদেশে প্রায় 15-16 বছর যে সে মানুষের উপর এত নির্যাতন নিপীড়ন করেছে, আচ্ছা বলেন তো, এগুলা কি সব শেখ হাসিনা করেছে, না শেখ হাসিনার যে, হ্যাঁ, আমলা মন্ত্রী আছে, চেলাপেলারা আছে, ওরা করেছে? হুম, কথা বলেন। জি, তার চেলাফেলারাই সবাই করছে। হ্যাঁ, আচ্ছা শেখ হাসিনাকে নিজের হাতে আয়া করছে এই যে, হ্যাঁ, আগস্ট মাসে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র জনতাকে যে নির্মম ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, শাপলা চত্বরে লক্ষ লক্ষ হাজার হাজার ওলামায়ে কেরামদেরকে নির্মম ভাবে তাদেরকে শাহাদাত করা হয়েছে, এবং কি পিলখানায়, হ্যাঁ, হাজার হাজার আর্মি বিডিআরদেরকে হত্যা করা হয়েছে, বলেন এগুলো কি শেখ হাসিনা নিজ হাতে আইসা মারছে? না, তার সাঙ্গপাঙ্গ সৈন্যরা করছে। হ্যাঁ, তার সঙ্গীরা করছে, তাই না? তো এখন বলেন, তাহলে মুবাশির আর মুতাসাব্বিব কে? তার চেলাপেলা যারা আছে, তার সাথীবর্গ যারা আছে, তারা হলো মুবাশির, যারা কাজ করছেন মারছেন, আর মুতাসাব্বিব হলো শেখ হাসিনা। তাহলে হুকুম জি। লাগানো হবে কাকে? মুবাশিরকে, অর্থাৎ যারা কাজ করছে। তাহলে এই কায়দার ভিত্তিতে শেখ হাসিনা মাপ পায় যা কি, বলেন? শেখ হাসিনা মাপ পায় না? হুম। জি। কারণ আমরা কায়দা পড়ছি কি, কায়দা পড়ছি মুবাশির এবং মুতাসাব্বিব, এই দুইটা যখন একত্রিত হয় তখন হুকুম লাগানো হবে মুবাশিরের দিকে, ইজাফুল হুকমু ইলাল মুবাশির, তখন মুবাশিরের দিকে হুকুম লাগানো হবে, মুতাসাব্বিবের দিকে হুকুম লাগানো হবে না। তাহলে তো সেই হিসাবে শেখ হাসিনা মাপ পায় যা, হ্যাঁ, না? দেখেন, এটা হলো উলামায়ে মুতাকাদ্দিমিনের মাসআলা, কিন্তু মাসআলা কায়দা আপন অবস্থায় বহাল রেখে মুতাআখিরিন উলামায়ে কেরামের ফতোয়া হলো, ইমাম হাসান, ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহর ফতোয়া হলো যে কায়দা আপন অবস্থা বহাল রেখে হুকুম পরিবর্তন হবে ওরফের দিকে লক্ষ্য করে। কেন? ওরফ যেহেতু, হ্যাঁ, কি হয়েছে, পরিবর্তন হয়েছে, এই কারণে ওরফের যে বিধান, ওই বিধানের ক্ষেত্রেও কি হবে, পরিবর্তন আসবে। যদি বিধানকে আপন অবস্থায় রেখে দেওয়া হয়, কায়দা যেরকম ভাবে আপন অবস্থায় রাখা হয়েছে, আর বিধান যদি আপন অবস্থায় রেখে দেওয়া হয়, তাহলে ফিতনা আর কখনোই কমবে না, বরঞ্চ দিন দিন ফিতনা বাড়বেই বাড়বে। কিভাবে? ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি বলেন যে এখন হুকুম মুবাশির মুতাসাব্বিব উভয়ের দিকেই সম্পৃক্ত করা হবে। যদি উভয়ের দিকে সম্পৃক্ত করা না হয়, তাহলে দিন দিন ফিতনা কমবে না, বরং বাড়বে। মনে করেন, এখন যদি শেখ হাসিনাকে তাকে আহ, সম্পৃক্ত করা না হয়, তাকে যদি আহ, বিচার করা না হয়, তাহলে বলেন এই ফিতনা কমবে না বাড়বে? বাড়বে। সে কি পাইবে? লাই পাইবে। সে কি লাই পাইবে? যে হ্যাঁ, ইসলামী আইন অনুযায়ী তো মু- মুবাশিরের দিকে হুকুম লাগানো হবে, মুতাসাব্বিবের দিকে হুকুম লাগানো হবে না। আমি তো মুতাসাব্বিব, আমি যাই করি আর না করি, আমি মানুষের মাধ্যমে যাই করি, মানুষকেই কষ্ট দেওয়া হবে, আমাকে কোনো কষ্ট দেওয়া হবে না। ফলে কি হবে? দিন দিন ফিতনা বাড়বে, উচ্ছৃঙ্খলা বিশৃঙ্খলা সমাজে বাড়বেই। এই জন্য ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির মতে যে হুকুম মুবাশির মুতাসাব্বিব উভয়ের দিকেই হুকুম লাগানো হবে। কথা বুঝতে পারছেন? জি। এখন সামনে বাড়ি, কায়দা নাম্বার 16, ইদা বাতল আল আসলু ইসরু ইলাল বদলি, যখন আসল বাতিল হয়ে যায়,
তখন বদলের দিকে ফিরে। আসল বাতিল হয়ে গেলে কিসের দিকে ফিরে? বদলের দিকে ফিরে। যেমন একটা গরু একজনে চুরি করছে। হ্যাঁ, গরু চুরি করছে। এখন সে ধরা খায়া গেছে, চুরি করে ধরা খাইছে। আচ্ছা, ধরা খাইলে কি করতে হইব? ওই গরু ফিরিয়ে দিতে হবে, ঠিক না? গরু ফিরিয়ে দিতে হবে। আর যদি গরু না থাকে তাহলে মুতা সাবা বস্তু দিতে হবে, গরুর বদলে গরু দিবে। আর যদি দুনিয়াতে কোনো গরুই না থাকে, হ্যাঁ, গরু আনাও সম্ভব না, তাহলে কি করবে? তাহলে তার মূল্য পরিশোধ করতে হবে। তাহলে বলছে ইদা বাতলাল আসলু ইসারু ইলাল বদলি, যখন আসল বাতিল হয়ে যায় তখন বদলের দিকে ফিরাইতে হবে, সম্পৃক্ত করা হবে, বদলের দিকে ফিরে যাবে। যে গরু এখন সে, হ্যাঁ, চুরি করছে, গরু পাইছে না, তার বদল দিতে হবে। বদল কি? বদল হলে গরুর বদলে গরুল দিবে, মুতাসাবা, সাদৃশ্যপূর্ণ একটা গরু দিয়া দিবে। আর যদি গরু না পাওয়া যায় তাহলে কি দিবে? তাহলে মূল্য দিবে। গরুর যে বিনিময় আছে, গরুর যে মূল্য আছে, এই মূল্য কি দিবে? দেওয়া হবে মালিককে। তাহলে ইদা বাতলাল আসলু ইসরু ইলাল বদলি, যখন আসল বাতিল হয়ে যাবে তখন বদলের দিকে ফিরবে। এই কায়দাটা কোথায় আছে? মিম জিম, মাজাল্লাতুল আহকাম ওয়াল আদলিয়া, এই কিতাবের মাঝে এই কায়দাটা আছে। আল্লামা আমিমুল ইহসান রহিমাহুল্লাহ তিনি ওখান থেকে এই কায়দাটা কি করছেন? এনেছেন। 17 নম্বর কায়দা, ইদা বাতলা শাইউ বাতলা মা ফি জিমনিহি, যখন কোনো জিনিস বাতিল হয়ে যায় তখন তার আওতাধীন যা আছে তাও বাতিল হয়ে যায়। কোনো জিনিস যখন বাতিল হয়ে যায় তার আওতাধীন যা আছে তাও বাতিল হয়ে যায়। বুঝছেন? এটার উদাহরণ কি? ইদা বাতলা শাইউ বাতলা মা ফি জিমনিহি, যে কোনো ব্যক্তি বিবাহ করতে গেছে, হ্যাঁ, বিবাহ করতে গেছে। এখন বিবাহ করার সময় লাগছে কাজ্যা, বুঝছেন? ঝগড়া লেগে গেছে। এখন ঝগড়া লেগে বিবাহ গেছে ভাঙ্গিয়া। জামাই মনে করেন বীর থেকে উঠে চলে আসছে, গাড়ি বাড়ি নিয়ে যা গেছে সবকিছু নিয়ে আইসা পড়ছে, বিবাহ ভাঙে গেছে। বলেন, বিবাহ যদি ভেঙে যায় তাহলে কি মোহর বাকি থাকে? না মোহর কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। বিবাহের সাথে মোহর কি শর্ত না? জি, হ্যাঁ, মোহর আছে কি নাই? জি, আছে। তাহলে বিবাহ অবশ্যই। বাতিল, মোহর বাতিল। বিবাহ যেহেতু ভেঙে গেছে তাহলে বিবাহের আওতাধীনে কি আছে? বিবাহের আওতাধীনে মোহর আছে, তাহলে মোহরও বাতিল হয়ে যাবে। তাহলে ইদা বাতলা শাইউ, কোন জিনিস যখন বাতিল হয়ে যায়, বাতলা মা ফি জিমনিহি, তাহলে ওই জিনিসের আওতাধীন যা থাকে তাও বাতিল হয়ে যায়। আরেকটা উদাহরণ দেই। মনে করেন একজন স্বামী তার স্ত্রীকে আহ, একবার তো বিবাহ করছে, আর একবার বিবাহ করতে চাইতেছে, তো আরেকবার তোমাকে বিবাহ করব, ঠিক আছে? আচ্ছা বলেন, দ্বিতীয়বার কি তার সাথে আবার বিবাহ হবে? একবার বিবাহের উপর আছেন, মানে আপনার ভিতরে কোনো তালাক টালাক কোনো কিছুই হয় নাই, তো তোমার আবার বিবাহ করবো। আচ্ছা জি বলেন, না।
আরেকবার বিবাহ চলবে? তাহলে জি না। যেরকম ভাবে আরেকবার বিবাহও চলবে না, বিবাহের ক্ষেত্রে যে আরো তার জিমানে আছে কি মোহর, এই মোহরও চলবে না। তাহলে বিবাহও হইল না, মোহরও হইল না। অর্থাৎ তার কোনো জিনিস যখন বাতিল, তার আওতাধীন যেমন যেটা আছে সেটাও বাতিল। জি। বুঝে আসছেন? আরেকটা জি। সহজ উদাহরণ দেই, ওইটা দিলে আরো আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, নামাজে কুরআন তেলাওয়াত করা কি ফরজ? নামাজে কোরআন তেলাওয়াত করা ফরজ না? জি। ফরজ। এখন যদি আপনার নামাজে ওযু ভেঙে যায়, হ্যাঁ, তাহলে কি নামাজ কি থাকলো না গেল? বাতিল হলো নামাজ। বাতিল। তাহলে নামাজ যদি বাতিল হয়ে যায়, কোরআন তেলাওয়াত করা এটা কি নামাজের জিমানে না, আওতাধীন না? জি। জি। নামাজের নামাজের আওতাধীন। হ্যাঁ, তাহলে কেরাত পড়া কি অব্যাহত থাকবে নাকি কেরাত তো বাতিল হয়ে যাবে? এরা তো বাতিল হয়ে যাবে। বাতিল এটা হয়ে তো যাবে। বাতিল। বাতিল। তাহলে কোনো ব্যক্তি যদি নামাজে দাঁড়ায় আর নামাজের মধ্যে কেরাত পড়া ফরজ, এখন এমত অবস্থায় তার ওযু ভেঙে গেছে, আর ওযু ভেঙে গেলে নামাজ হলো আসল, নামাজ হলো, নামাজ ভেঙে যায়। আর নামাজ ভেঙে গেলে তার জিমানে আছে কি রুকু, তার জিমানে আছে সিজদা, তার জিমানে আছে কেরাত। তাহলে কেরাত, রুকু, সিজদা এগুলো কি অব্যাহত থাকবে, না অটোমেটিক জি না, নামাজ ভেঙে যাওয়ার সাথে সাথেই এগুলাও চলে যাবে? এগুলো বাতিল বাতিল হয়ে হয়ে যাবে। যাবে। এগুলাও বাতিল হয়ে যাবে। তাহলে আমরা কায়দা পড়লাম কি, আমরা এটা কোথায় থেকে পাইলাম? কায়দা থেকে পাইলাম। কায়দা কি আছে? জি। ইদা বাতলা শাইউ বাতলা মা ফি জিমনিহি। যখন কোনো বিষয়, কোনো জিনিস যখন বাতিল হয়ে যায়, তার জিমানে, তার আওতাধীন যে সমস্ত জিনিস থাকে, এগুলো কি হয়ে যায়? বাতিল বাতিল হয়ে হয়ে যায়। যায়। বুঝে আসছে কায়দাটা? জি। 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 আলহামদুলিল্লাহ। এই কায়দা কোথায় আছে? শিন নুন দ্বারা উদ্দেশ্য কি বলেন? শিন নুন দ্বারা উদ্দেশ্য হলো আশবাউন নাজায়ের। মনে নাই? আপনারা ভুলে গেছেন? শিন নুন দ্বারা উদ্দেশ্য কি? আশবাউন বাউন নাজায়ের। না। কার কিতাব এটা? আল্লামা ইবনে নুজাইম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লামা ইবনে নুজাইম আল মিসরি রহমাতুল্লাহ আলাইহির কিতাব। এই কায়দাটা কোন জায়গায় আছে? আশবাউন নাজায়ের, হ্যাঁ, 1 নম্বর খণ্ড, 338 নম্বর পৃষ্ঠায় এই কায়দাটা আছে। ঠিক আছে, এরপর আসেন। ইযা তাআরাযাল মানি'ু ওয়াল মুক্তাযা ইউকদ্দিমুল মানি'ু। ইযা তাআরাযাল মানি'ু, যখন নিষেধাজ্ঞা, হুম, যখন নিষেধাজ্ঞা এবং এই বৈধতা, এই দুইটা যখন একত্রিত হয়, তখন কোনটা প্রাধান্য, কোনটাকে অগ্রাধিকার দেওয়া হবে, মুকদ্দম করা হবে? ইযা তাআরাযাল মানি'ু, নিষেধাজ্ঞা, মানে নিষেধ, ওয়াল মুক্তাজা ইকদ্দিমুল মানে, যখন নিষেধাজ্ঞা এবং বৈধতা উভয়টা, হ্যাঁ, তাআরুজ হয়, তখন ইকদ্দিমুল মানি'ু, তখন মানেকে মুকদ্দম করা হবে। যেমন উদাহরণ দিলে সহজেই বুঝতে পারবেন। মানে কি এটা? আচ্ছা, মুসলমান মহিলা ওনারা নামাজ আদায় করবে, তো নামাজ আদায় করবে, এটা এই মসজিদে যাওয়া, এটা জায়েজ না না জায়েজ?
এটা কি বৈধ না অবৈধ? বৈধ। কি বৈধ? কিন্তু প্রতিবন্ধকতার কারণে, বর্তমান পরিস্থিতির উপর লক্ষ্য করে, প্রতিবন্ধকতার থাকার ঝামেলা হওয়ার কারণে এটা কি নিষেধ? জি নিষেধ না? জি জি একজন মুসলমান মহিলা, আরে ভাই দেখেন গিয়া বাইতুল মুকদ্দাসে মহিলারা নামাজ পড়তেছে কিনা, হ্যাঁ, খানে কাবাই মহিলারা গিয়া নামাজ পড়তেছে কিনা গিয়া দেখেন গা, জিয়ারা করতে যায়, আলাদা স্থান আছে তাদের জন্য, ঠিক আছে, জি পড়তেছে তো মসজিদে, পড়তেছে তো, হ্যাঁ, একজন মুসলমান মহিলা, সে তার আহ, অধিকার হইলো, সে মুসলমান, সে আল্লাহর ঘরে গিয়ে কি করবে, নামাজ আদায় করবে, এটা হলো চাহাত, মুক্তাজা, বৈধ। কিন্তু বর্তমান পরিস্থিতির উপর লক্ষ্য রেখে এটা কি মানে নিষেধ, যেহেতু নিষেধ। পরিবেশ বেশি সুবিধা না, সমস্যা, এই কারণে এটা নিষেধ। তো আমরা জানি দুই নিষেধাজ্ঞা যখন একত্রিত হয়, তখন এক বৈধ অবৈধ যখন একত্রিত হয়, মানেকে মুকদ্দম করতে হয়। কি করতে হয়? মানেকে মুকদ্দম তাই তো করতে হয়। মোকাদ্দম। তাহলে বর্তমান না যাওয়াটাই এটাও কি বেটার। জি আচ্ছা, আর একটা শর্টকাটে একটা উদাহরণ দিই, সময় শেষ, মাত্র কয়েক সেকেন্ড আছে। মনে করেন ফরজ নামাজ আদায় করবেন, এখন ফরজ নামাজ আদায় করতে মাত্র আর সময় আছে 2-3 মিনিট, 4 মিনিট। এখন আপনার ফরজের আগে অজু করতে হবে সুন্নত মোতাবেক। এখন সুন্নত মোতাবেক আপনি যদি অজু করতে যান, তাহলে ফরজ কাজা হয়ে যাবে। কি হয়ে যাবে? কাজা হয়ে যাবে। আচ্ছা বলেন, আপনি কি সুন্নত মোতাবেক আগে অজু করবেন, নাকি আপনি তাড়াতাড়ি ফরজ আদায় করবেন? ফরজ আদায় করবেন। কেন? আপনি যদি তাই। ফরজ। সুন্নত মোতাবেক অজু করতে যান, মেসওয়াক করা, টেবিল লওয়া, তারপরে হচ্ছে এক বন্ধা পানি নেওয়া, বৈশা করা, পশ্চিম দিকে করা, এগুলা করতে 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 দেখা যাবে আপনার এই ফরজ চলে যাবে। এই জন্য আগে কি জি করতে হবে? ফরজকে আনতে হবে, সুন্নতকে আপাততে কি করতে, বাদ দিতে হবে।